শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট হলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই না আর প্রায় কয়েকটা দিন যাবতীয় ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে যাচ্ছে, আর ঘুম থেকে উঠেই না আর হাঁটতে যাওয়ার সময়ই পাচ্ছি না। মনটা না ভীষণ খারাপ লাগে যে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারছি না। জানি না কেন শরীরে এত ক্লান্তি অনুভব করি। দিন শেষে সারাদিন কাজ করার পর না দিন শেষে যখন একটু রেস্ট নিতে যাই তখনই না দুটো চোখের পাতা না একদম জুড়ে যায়, ঘুমিয়ে একদম টলমলো হয়ে যায়। যে একটুখানি যদি রেস্ট নিতে যাই আমার ভীষণ ঘুম পেয়ে যায়। আর সন্ধ্যাবেলা যখন আমি দোকানে বসে থাকি তখন জানো না শরীরে ক্লান্ত ভীষণ অনুভব করে থাকি। আর জানো তো, বসে থাকি না, শুধু ঘরের সমস্ত কাজ কর্ম রাতেরবেলা না কল থেকে জলগুলো বয়ে বয়ে এনে না রেখে দিই, যেহেতু রাজস্বী সোনা স্নান করবে, রান্নার জল, খাওয়ার জল। এখন তো গরম পড়েছে, জলের চাপটা না প্রচুর বেড়ে গিয়েছে। এই জল আনছি, এই জল গরম হয়ে যাচ্ছে, আর বারবার না আমাকে জল আনতে যেতে হচ্ছে। আর যেহেতু মাদের ফ্রিজ থেকে ঠান্ডা জল আনতে না সব সময় ভালো লাগে না, এখান থেকে না অনেকটা দূর, যেহেতু রোদের সময় বারবার মাদের ফ্রিজ থেকে জল আনতে একদম ইচ্ছা করে না। জানো তো, যদি আমাদের বলো তো একটা ফ্রিজ থাকতো তাহলে ইচ্ছা মতো যখন খুশি জলটা বের করে খেতে পারতাম, কিছু সবজি রাখতে পারতাম, মাছ। সবসময় না মাদের ওখানে যেতে ইচ্ছা করে না। তাও কি বলতো, আমাদের এমন পরিস্থিতি আসে, নিজেদের ইচ্ছা না থাকলেও কিন্তু না ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে কিন্তু সেই কাজটা করতে হয়। কারণ কি বলতো, যখন মাদের বাড়িতে থাকতাম বিয়ের আগে, তখন কিন্তু মাদের কথা কিন্তু আমরা একদম শুনতে চাইতাম না, নিজেদের ইচ্ছা অনুযায়ী চলার চেষ্টা করতাম। আর যেদিন থেকে শ্বশুরবাড়ি এসে চলে এলাম, সেই দিন থেকে কি বলতো, নিজের ইচ্ছাটা অনিচ্ছাটা কিন্তু এগুলো সব না বুকের মধ্যে দবিয়ে রাখতে হয়। কি বলতো, সবসময় নিজের ইচ্ছার বিরুদ্ধে চললে সংসারে অশান্তি, এগুলো কিন্তু না সবসময় সংসার ক্ষেত্রে ভালো লাগে না। তো কি বলতো, আমরা মেয়েরা সমস্ত সব কিছু মুখ বুজে সহ্য করতে শিখেছি। কি বলতো, স্বামীরা অনেক ছোট বড় কথা বলে, তুমি যদি একটা কথা বলো সেটাই কিন্তু অনেক বড় হয়ে যাবে, এমনকি গায়ে হাত পর্যন্ত উঠে যেতে পারে। এমন পরিস্থিতির মধ্যে সম্মুখীন আমাদের হতে হয়। আমার জীবনে তো প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন ঘটেই চলেছে, কিন্তু আমার মতন আরও হয়তো অনেক গৃহবধূরা আছে, তাদেরও ওপর এরকম চলে আসছে। শুধুমাত্র কি বলতো, তো সব কষ্ট চেপেও কি বলতো সারাদিনের ক্লান্তি আমার ছোট্ট রাজস্বী সোনার মুখের দিকে তাকালে না সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাই। আমার জীবনে শুধুমাত্র লক্ষ্য হলো আমার মেয়ের মুখের হাসি দেখা। এটাই আমি চেষ্টা করে চলেছি, নিজের যেটুকুই আছে সবটুকুই দিয়ে চেষ্টা করছি। নামে শুনতে ওর বাবা, কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে এমন পরিস্থিতি চলছে, মেয়ের কোনো দায়িত্ব ওর বাবা নিতে চায় না, সমস্ত দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছে। এমনকি মেয়ে স্কুলের যে কোনো জিনিসের প্রয়োজন হলে, টিউশনি ফিস থেকে শুরু করে আঁকতে যায় সেখানের মাইনে পর্যন্ত সমস্ত কিছু আমার ঘাড়েই পড়ে যায়। এটা কিন্তু আমার হাজব্যান্ড একদমই দেখে না, সংসারটা কিভাবে চলবে না চলবে ও কিন্তু কোনো গুরুত্বই দেয় না, শুধু কোনো রকম ফুচকার ব্যবসাটা করতে যায়। তাও দিন শেষে এসে আমাকে দেখায়ও না যে কত টাকা রোজ, কী লাভ, এগুলো কিন্তু আমাকে দেখায় না। নামে আমি ওর সঙ্গে সংসার করছি, ও আমার স্বামী, কিন্তু এগুলো আমার সঙ্গে না একটুও শেয়ার করে না। যদি আমি কোনো দিন
এই কথার প্রতিবাদ করতে যাই, কিন্তু সেটা না উল্টে আমাকে ছোট বড় কথা শুনতে হয়। যাই হোক, জানি না ভগবান আমার কতদিন ভাগ্যে এইসব লিখে রেখেছে। তো কীভাবে নিজেকে মানিয়ে নিচ্ছি শুধু একমাত্র না মানে ভগবান ছাড়া কেউ জানে না। জানো তো আমার পরিস্থিতি এতটাই খারাপ। আমি সবসময় হাসি মুখ নিয়ে চলতে ভালোবাসি, কিন্তু এই হাসি মুখের পিছনে কত যে কান্না অজস্র ঝরে এই বুকের মধ্যে রেখে দিয়েছি। একটা যদি মানে অন্য কেউ ঝগড়া করলেও, বাড়ির কোনো সদস্য ঝগড়া করলেও সব সদস্যরা, কিন্তু একটা স্বামী যদি একটা স্ত্রীর পাশে থাকে, তার এত বড় পাওয়া, এত পাওয়ার থেকে কিন্তু কল্পনায় হয় না আমার মতে। তো তোমাদের সাথে অনেক আমার কষ্টের কথা শেয়ার করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো গুছিয়ে আজকে রাজস্বী সোনার প্রথম স্কুল যাবে, মানে ছুটির পর আজকের স্কুল যাবে। ও কিন্তু ঘুম থেকে উঠে বায়না করছিল যাবে না বলে, কিন্তু ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করে স্নান করিয়ে ওর জন্য ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো স্কুল ড্রেস পরে রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দিলাম। আর এখন আমার ডিউটি হচ্ছে রান্না করা। রান্না বলতে আজকে না বেশি তরকারি করবো না। আগের দিনকে মাছের ডিম আনা হয়েছিল, সেই ডিম নাদের ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম। কয়েকটা বড়া ভেজে দিচ্ছি আর পটল আলু দিয়ে মাছের ডিমটা ঝুড়ো ঝুড়ো করে দিয়ে তরকারি বানাচ্ছি। এই আজকের আমাদের দুপুরবেলা মেনু, আর এইটাই খাওয়া হবে। তো চলো, তো রান্না বান্না কমপ্লিট করে স্নান করে সমস্ত গুছিয়ে গাছিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই রাজস্বী সোনা স্কুল থেকে চলে এসছে। আর ওকে দেখো স্কুল ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আর কোনো জামা পরায়নি। ভীষণ গরম জানো তো, আমাদের ঘরের মধ্যে পাখার হাওয়া যেন গায়ে লাগছে না। আর এদিকে দেখো সোনামা দেখো 4টে আইসক্রিম কিনে এনেছে, ও খাবে 2টো আর আমরা একটা একটা করে খাবো। রাজস্বী সোনা না আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য 2টো আইসক্রিম কেনা হয়েছে। আর আমার জন্য এনেছে দেখো এই 10 টাকা দামের কর্নেটো আইসক্রিম এনেছে। এটাও ভালো, কিন্তু আমার জানো তো কর্নেটো খেতে ভালো লাগে, যেটা বড় কর্নেটো সেটাই খেতে ভালো লাগে। তো যাই হোক, সোনামা দেখো 2টো আইসক্রিম নিয়ে দেখো সোফার মধ্যে বসে পড়েছে। আমাকে এই বাটারস্কচ আইসক্রিমটা দিয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো ছিল। এটাও কিন্তু আমি ওর সাথে শেয়ার করে খেয়েছি। খুব ভালো লাগলো আজকে দুপুরে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার পর। গরমের মধ্যে না ভীষণ ভালো লাগলো, আর একদম প্রাণটা জুড়িয়ে গেল। তো চলো, তারপর আমরা ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তোমাদের দাদাভাই আজকের ফুচকা বিক্রি করতে যায়নি। তো দেখো এখন বাজে বিকেল 5টা। তো এখন আমি একটু আমের আচার বানাচ্ছি। তো আমের আচারটা আগেই করা ছিল, তো কাঁচের বয়ান তো ছিল না, প্লাস্টিকের বয়ানে করে রেখে দিয়েছিলাম। কেমন একটা না এর সেন্টটা অন্যরকম হয়ে যাচ্ছিল, তাই এর মধ্যে চিনি দিয়েছি 250 গ্রাম। একটু ভালো করে ফুটিয়ে দেখো কালো করে ফুটিয়ে নিয়েছি। এর ফলে কি হবে, আচারটা ভালো থাকবে। তো এই আচারটা আমি ঠান্ডা হতে দেবো, তারপর বয়ানের মধ্যে রেখে দেবো। আর এখন দেখো একটু সন্ধ্যাবেলা জলখাবে মুড়ি চানাচুর নিয়েছি, আর রাতের খাবারের জন্য বানাচ্ছি রুটি। তো আমার না রুটির থেকে গলা রুটিটা চা দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। কার কার আমার মতন এভাবে গোলা রুটি খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই গোলা রুটিটা দেখো এক এক করে বানিয়ে দিচ্ছি সামান্য অল্প তেলে। আর আমাদের বাড়ির সবাই আবার একটু বেশি করে তেল দিয়ে মচমচে করে ভেজে দিলে তাদের এইটাই পছন্দ হয়, কিন্তু আমার নরমাল নরম নরমভাবে বানালে না ভীষণ ভালো লাগে খেতে। তো রুটির ঝামেলাটা আজকের একদম বাদ দিয়ে দিয়েছি, এর জন্য গোলা রুটিটা বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একে একে গোলা রুটিগুলো ভেজে নিই। তো সব কটাই ভাজা হয়ে গিয়েছে, আর এটা লাস্ট গোলা রুটি ছিল। তো এটাই আমি দেখো ভালো করে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছি। আজকে সোনামাকে ভাবছি গোলা রুটি খাওয়াবো। ও না গোলা রুটি খেতে চায় না, রুটিও খেতে চায় না। তো ওকে আমি আজকে জোর করে খাওয়াবো। ওকে যদি চা করে দিই না, ও খেতে ভীষণ ভালোবাসে। তো সব কটা গোলা রুটি হয়ে যাওয়ার পর একটু র চা বানিয়েছিলাম, সোনামাকে একটা জোর করে গোলা রুটি খাইয়ে দিয়েছি। তারপর ওকে দেখো কয়েকটা বিস্কিট দিয়ে দিয়েছি, ও এইগুলোই খাবে। আজকে সন্ধ্যাবেলা আমাদের এই খাবার। তোমরা কে কী খাচ্ছ অবশ্যই সন্ধ্যাবেলা কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।